এক গ্রামে রামু নামের এক কৃষক থাকত। ওর ভাই শামু সব ছোট ছোট জিনিসে ভয় পেয়ে যেত। একবার রামু নিজের ভাই শামুর সাথে খেতে যাচ্ছিল। রাস্তায় এক বাগান পড়ে। দুজন কিছুক্ষণের জন্যে ওই বাগানে থেমে যায় আরাম করার জন্যে। হঠাৎ শামু বাগানে কিছু আওয়াজ শুনতে পারে। আরে, এই আওয়াজ কোথায় থেকে আসছে? নিশ্চয়ই বাগানে কোনো ভূত আছে। কি ভাই, দিনের বেলা ভূত কোথায় থেকে আসবে? তুমিও না মনে ভুল ভাবনা পোষো। তখনই শামুর নজর গাছের উপরে পড়ে। তার মনে হয় কোনো ভয়ানক মুখের কেউ ওখানে বসে আছে আর ওকেই ঘুরে ঘুরে দেখছে। আরে, ওই দেখো, গাছে কেউ আছে। রামও উপরে তাকায়। আরে না শামু, ওইখানে তো কিছুই নেই, সব তোমার মনের ভুল। কিন্তু ওই ভয়ানক মুখ, ভয়ানক লাল চোখ এখনো শামুর দিকেই তাকিয়েছিল। তারপর শামু ভয় ভয় রামুকে ওখান থেকে চলে যেতে বলে। তারপর ওরা দুজন বাগান থেকে বেরিয়ে নিজের ক্ষেতের দিকে যেতে থাকে। রামু পাখিদের ভাগানোর জন্যে একটা হাঁড়িতে চোখ আর মুখ বানিয়ে একটা লাঠি দিয়ে পুতুল বানায় আর ওটাকে ক্ষেতের মাঝামাঝি দাঁড় করিয়ে দেয়। তারপর সন্ধ্যা হতেই শামু, আমি এখানে খামারের নজর রাখছি, তুমি ঘরে যাও আর খাবার নিয়ে এসো। ঠিক আছে ভাই। রামুর কথায় শামু চলে তো যায় ঘরের দিকে, কিন্তু ও ভয় ভয়ে থাকে। তখনই রাত হয়ে যায়। হঠাৎ ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। রামুর কিছুক্ষণের জন্য মনে হয় যে কেউ তার পেছন পেছন আসছে। কারোর জুতোর চলার আওয়াজ। পট 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 জুতোর আওয়াজ শুনে শামু থেমে যায় আর সাহস করে পেছনে ঘুরে দেখে। ঘুরতেই তার নজর ছানা বড়া হয়ে যায়। ওর সামনে বড় বড় লাল দুটো ভয়ানক চোখ দেখতে পায়। কে কে ওইখানে? তারপর শামু নিজের টর্চের আলো ওই চোখে দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু এ কি, শুধু চোখ আর বুট। শামু যেন মানসিক আঘাত লেগে যায়। ও জোরে জোরে দৌড়াতে লাগে। আরে কেউ বাঁচাও, এ কি বিপদ! কেউ বাঁচাও এই ভয়ঙ্কর চোখ থেকে, বাঁচাও, বাঁচাও। শামু আগে আগে দৌড়ায় আর ওই চোখ আর ওই বুটস শামুর পেছন করতে করতে দৌড়ায়। চিল্লিয়ে শামু দৌড়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে আর ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। শামু জোরে জোরে নিঃশ্বাস নেয়। একটুর জন্য বেঁচে গেলাম আজ, না হলে ওই চোখগুলো তো যেরকম আমার পেছনেই পড়ে গেছিল। তারপর শামু জানলা দিয়ে উঁকি মেরে দেখে, কেউ তার নজরে আসে না। তারপর শামু খাবার খেতে শুরু করে দেয় আর রামুর জন্যে খাবার বেঁধে নেয় আর তারপর ক্ষেতের দিকে বেরোতে লাগে। ওখানে অন্যদিকে আরে শামু কোথায় আটকে গেল? এখনো অবধি খাবার নিয়ে আসলো না। এদিকে শামু খাবার নিয়ে বেরিয়ে তো আসে, কিন্তু এখনো তার মনে ওই লাল চোখ আর বুটসের ভয় থাকে। ভীতু শামু ক্ষেতের দিকে এগোতে থাকে। ক্ষেতের থেকে কিছু দূরেই তার নজর পড়ে যে কেউ ভয়ানক মুখের সামনের থেকে ওর দিকে এগিয়ে আসছে। তার এলোমেলো কালো চুল, বড় মুখ আর বড় বড় ধারালো দাঁত। কখনো তার ভয়ানক মুখ বড় হয় তো কখনো ছোট। এই অবস্থা দেখে শামুর হাওয়া টাইট হয়ে যায়। শামু উল্টো পায়ে পালাতে শুরু করে। বাঁচাও, 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 কেউ বাঁচাও আমাকে, এই ভয়ঙ্কর মুখ আমাকে খেয়ে ফেলবে। আরে, এ তো শামুর আওয়াজ, এর আবার কি হয়ে গেল? রামু দৌড়ে দৌড়ে শামুর দিকে এগিয়ে যায়। শামু দৌড়ে রামুকে জড়িয়ে ধরে। ভাই, বাঁচাও আমাকে, ওই বড় বড় চোখওয়ালা ধারালো দাঁতওয়ালা ভূত আমাকে মেরে ফেলবে। রামু আশেপাশে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পারে না। আরে শামু ভাই, চোখ খোলো, দেখো কেউ নেই। না ভাই, ও শুধু আমাকে মারতে চায়, তাই শুধু আমি দেখতে পাই।
তারপর রামু শামুকে নিয়ে ঘরে চলে আসে। পরের দিন সকালে শামু, ওঠো ভাই, খামারে যেতে হবে। শামু ওঠে। তারপর দুই ভাই খেয়ে দিয়ে ক্ষেতের দিকে যায়। ক্ষেতের ফসলে জল দেওয়ার জন্যে শামু কুয়োর দিকে যায়। শামু কুয়োর থেকে জল পার করার জন্য কুয়োর ভেতরে ঝুঁকে দেখে। চলো এক বালতি জল বের করে নি, যখন বাকি মিস্ত্রিরা এসে যাবে তখন বের করে নেবে। বালতি টানতে শামুর নজর কুয়োর গভীরতায় পড়ে যায়। ওইখানে সে দেখতে পায় এক ভয়ানক হাসির মুখ, যে তাকে কুয়োর ভেতরে ডাকে। কে ভেতরে? শামু ঝুঁকে ভেতরে দেখার চেষ্টা করে। তখনই হঠাৎ করে ওই ভুতুড়ে মুখ জল থেকে শামুর একদম সামনে এসে যায়। শামু তাকে দেখে অবাক হয়ে যায় আর বালতি ওখানেই ছেড়ে পালিয়ে যায়। সন্ধ্যায় যখন রামু ঘরে আসে তো ও জানতে পারে যে শামুর খুব জ্বর এসেছে, আর শামু শুয়ে ওই ভূতের কথাই বলছে। তারপর রামুর প্রিয় বন্ধু কাকুর কাছে যায়। কাকু, গেট খোলো, খুব দরকারি কথা বলার আছে তোমার সঙ্গে। কাকু দরজা খুলে রামুকে ভেতরে ডাকে। বলো ভাই, কিসের জন্য আসলে? রামু নিজের প্রিয় বন্ধু কাকুকে শামুর ভয়ের ব্যাপারে বলে। আমাদের কিছু তো করতে হবেই শামুর এই ভয়ের ভূতকে ভাগানোর জন্যে, নাহলে শামুর শরীর দিন প্রতিদিন খারাপ হয়ে যাবে। তারপর কাকু রামুর কানে কিছু বলে। তারপর রাত হওয়াতে আমি আজকে কোথাও বাইরে যাব না, না হলে সেই ভূত আমায় কাঁচা খেয়ে ফেলবে। ও ভয়ে চিল্লাতে থাকে। বাঁচাও, বাঁচাও! ভুতুড়ে মুখ শামুকে নিজের দিকে ডাকতে থাকে। আসো, আমার কাছে আসো। শামুর লোম দাঁড়িয়ে যায়। শামু রামুকে দেখতে থাকে। রামু ভাই, কোথায় আছো? বাঁচাও আমাকে, ওই ভূত থেকে বাঁচাও, ও আমাকে ডাকছে, আমাকে খেয়ে ফেলবে আজকে ওই ভূত, বাঁচাও। শ্যামু, কোথায়? দেখো, কেউ নেই বাইরে, ঠিক করে দেখো, আমাকে বাঁচিয়ে নাও ভাই, ও আমার দিকেই আসছে, আজকে আমি আর জ্যান্ত বাঁচবো না। দেখতেই দেখতে ওই ভুতুড়ে মুখ শামুর কাছে এসে দাঁড়িয়ে পড়ে। শামু ভয়ের চোটে চোখ বন্ধ করে দেয়। শ্যামু, চোখ খোলো, দেখো কেউ নেই এখানে। আজকে তুই বাঁচবি না শ্যামু। রামু ভাই, এই ভূত শুধু আমিই দেখতে পারবো, এ শুধু আমায় খাবে, আজ আমি আর জ্যান্ত বাঁচবো না। তখনই সেই ভুতুড়ে মুখ শামুর হাত ধরে ফেলে। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না এখন, আমাকে ছেড়ে দাও। তখনই সেই ভুতুড়ে মুখের পেছন থেকে কাকু বেরিয়ে আসে। চোখ খোলো শামু, দেখো ভূত নয়, আমি কাকু। কাকুর আওয়াজ শুনে শামু ভয় ভয় চোখ খোলে। কাকুকে নিজের চোখের সামনে দেখে ও চমকে যায়। কাকু ভাই, তুমি? ওই ভূত কোথায় গেল? শামু ঘাবড়ে আশেপাশে দেখতে শুরু করে। কোনো ভূত ছিল না, দেখো এটা একটা মুখোশ। শ্যামু, এইটা তোমার ভূতের ভয়, ও সব সময় তোমাকে নিজের কাছে ডাকে, শুধু তোমাকেই দেখা দেয়, কারণ তুমি তোমার মনে ভূতের ভয় বসিয়ে নিয়েছো। শামু বুঝতে পেরে যায় যে ভূত আমাদের মনে লুকিয়ে থাকা একটা ভয়। আমি নিশ্চিত করছি, আজকের পরে আমি কখনো ভয় পাবো না, আর নিজের ভয়ের ভূতকে নিজের উপরে কখনো ভর হতে দেব না। ওই রাত শুধু ভয়ানক রাতই নয়, বরং শামুর ভয়ের ভূতও সবসময়ের জন্যে সরে যায়।